জয় গুরু। আমার সমস্ত ভিউয়ার্স, ফলোয়ার্স, লার্নার্স, সাবস্ক্রাইবার্স, নন সাবস্ক্রাইবার্স অ্যান্ড অল দ্য নিউ কামার্স, আপনাদের প্রত্যেককে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্মান জানিয়ে আজকে আবার একটি ভিডিওতে চলে এসেছি। তবে এবার বুঝতে পারছেন এই যে ভিডিওগুলি চলছে এগুলো পর্ব 1, পর্ব 2, পর্ব 3, পর্ব 4 করে এই করে করে ইচ্ছা আছে 100টা পর্যন্ত 100 পর্যন্ত আপনাদের সামনে যাতে আমি আপলোড দিতে পারি। কারণ এই প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের যারা ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না কিংবা টিউশনেও যদি কিছু সমস্যা হচ্ছে তাদের জন্য আপাতত সেই সমস্ত ক্লাস 3, 4, 5, 6, 7 এই সমস্ত ক্লাসগুলোর জন্য বিশেষত এই উদ্যোগটা নিয়েছি। তো বাড়িতে বসে আপাতত কেমন ভাবে এই যে ট্রান্সলেশন গুলো করবে, যেমন এই যে প্রথমে বাংলাটা নিলাম, বাংলাটা নেওয়ার পরে ইংরেজিটা কেমন হবে নিজে দেখবো, তারপরে এখানকার সঙ্গে আমার ভিডিওর সঙ্গে মিলিয়ে নিলে আমি মনে করি এটাতে উপকৃত হওয়া যাবেই। তো সেই সূত্রে কেবলমাত্র ছোট ছোট ছেলে মেয়েদের জন্য এই উদ্যোগ। আপাতত ইচ্ছা রয়েছে যে বললাম 100টা আপনাদের সামনে মোটামুটি আপলোড দেওয়ার চেষ্টা করছি। যাক, আজকের যে মেন টপিক, আজকের যে ট্রান্সলেশনস গুলো এগুলোতে তাহলে আসি, পয়েন্টে আসি। আজকের প্রথমে আমি বলছি মানুষ মরণশীল। মানুষ মরণশীল অর্থাৎ মরণশীল মানে কি? জন্মালে মরিতে হবে, জন্ম মানেই তার মৃত্যু আছে। এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে, সৃষ্টি মানে তার ধ্বংস আছেই, জন্ম জন্ম মানে তার মৃত্যু আছেই। হ্যাঁ, তো সেই কথাটা বলা হচ্ছে মরণশীল। মরণশীল অর্থাৎ মরণশীল মানে মরবে, কেউ বেঁচে থাকবে না। আবার অনেকে মরেও না মরেন, মরেও বেঁচে থাকেন। কেমন ভাবে সেটা? অর্থাৎ তাদের কর্মের মধ্য দিয়ে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে, নজরুল থেকে, স্বামীজি থেকে, নেতাজি থেকে এত নাম পৃথিবীতে রয়েছে লাখ লাখ, যাদের নামটা আর এতটা বলা সম্ভব নয়। ইনারা এমনই মানুষ ছিলেন। দেখুন, ইনারা কখনো সোনার চামচ ঠুঁটে নিয়ে এই পৃথিবীর মাটিতে আসেননি, মায়ের গর্ভ থেকে পৃথিবীর আলোটা দেখেননি সোনার চামচ ঠোঁটে নিয়ে। ইনারা ইনাদের কর্মের মধ্য দিয়ে, কাজের মধ্য দিয়ে সোনার চামচটা ঠোঁটে তুলে নিয়েছেন। এই জন্য ইনারা অমর, অর্থাৎ মরেও মরেননি, আমাদের সামনে জ্বলন্ত যেন প্রতি মুহূর্তে রয়েছেন। ইনারাই আমাদের ফ্রেন্ড, ফিলোজফার এন্ড গাইড, চলার পথে প্রতি মুহূর্তে পাথে ইনারা। যাক, তাহলে মরণশীল মানে মানুষ মানে সে তার জন্ম মানে তার মৃত্যু হবে, মরণশীল। তাহলে মেন মানুষ মরণশীল, মানুষ যে মরণশীল এর ভাব কই? কে মরণশীল? মানুষ। মরণশীল এটা হচ্ছে অবজেক্ট, তো ভাব কই? আমি তো নিতে পারবো না। মানুষ হচ্ছে মেন, মরণশীল হচ্ছে মোর্টাল, মেন মোর্টাল, তাকে নিতে পারবো না? পারবো না। তাহলে এখানে ভাব দরকার। ইংলিশে বারে বারে বলা হয়েছে আগের আপলোড গুলোতে, ইংলিশে ওয়ান কমপ্লিট সেন্টেন্স ইজ ইকুয়াল টু এস প্লাস ভি প্লাস ও। ওয়ান কমপ্লিট সেন্টেন্স ইজ ইকুয়াল টু এস প্লাস ভি প্লাস ও, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট পেলাম, অবজেক্টও পেলাম, ভাব কই? ভাব এখানে অ্যাবসেন্ট আছে, কিন্তু অ্যাবসেন্ট যেমন এটা আন্ডারস্টুড রাখা হয়েছে। প্রেজেন্ট টেন্সে বি ভার্বটা সাধারণত উজ্জ্ব থাকে, যদিও পাস্ট টেন্সে থাকে না। তাহলে তো আমরা বুঝতে পারবো না কোনটা প্রেজেন্ট পাস্টের ব্যাপার রয়েছে। তো প্রেজেন্ট টেন্সে সাধারণত এমিজার, এই যে বি ভার্বটা, এটাই কেবলমাত্র উজ্জ্ব থাকে। তো এখানে উজ্জ্ব আছে। মানুষ মরণশীল মানে মানুষ হয় মরণশীল। মানুষ মরণশীল, মানুষ হয় মরণশীল। মানুষ ইংরেজি কি নিব? মানুষ ইংরেজি ম্যান, এম এ এন। হ্যাঁ, মানুষ হয় ইংরেজি কি নিব? একজন মানুষকে বুঝেছি, এই জন্য ইজ। ম্যান ইজ। এবার মরণশীল ইংরেজি হচ্ছে মোর্টাল। ম্যান ইজ মোর্টাল। মানুষ মরণশীল, মানুষ হয় মরণশীল, মানুষ হয় ম্যান ইজ মরণশীল মোর্টাল, ম্যান ইজ মোর্টাল, মানুষ হয় মরণশীল। এইভাবে আমাদেরকে ধাপে 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 এগিয়ে ইচ্ছা আছে। এটা তো জানি না 5-6 নম্বর হচ্ছে মনে হয়, কারণ পরপর ভিডিওগুলো আমাকে করতে হবে। তো কাছাকাছি 100তে যখন পৌঁছাবো, একদম সিম্পলে চলেছি এখন, ধীরে 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 আমি ঠিক জায়গায় মোটামুটি চেষ্টা করব পৌঁছে দেওয়ার, যাতে এই 100টা পর্ব যারা প্র্যাকটিস করতে পারবেন, দেখবেন, আশা করি অবশ্যই অনেকটাই উপকার হবে, উপকৃত হবেন। তো সেই সূত্রে তাহলে এইভাবে আমাদেরকে জানতে হবে মানুষ মরণশীল, এটা বাংলায় লিখে নিলেন। লিখে নেওয়ার পরে কি হলো, এটাকে আমি সাজালাম। মানুষ হয় মরণশীল, এক একটা বসাবো। মানুষ ম্যান হয় ইজ মরণশীল মোর্টাল। এবার এর সঙ্গে মিলিয়ে নিব যে আমি যেগুলো বলছি আমার বোর্ডের সঙ্গে, কথার সঙ্গে এগুলো মিল হচ্ছে কিনা। যেখানে ভুল হচ্ছে আরামসে বুঝতে পারবেন, কেন আমি তো ডিটেইলড ভাবে বর্ণনা করছি। যাক, আসি সেকেন্ডে। সকল মানুষ মরণশীল, এটা মানুষ মরণশীল, এটা সকল মানুষ মরণশীল। সকল মানুষ, তাহলে এখানে ভাবটা বিভাগটা উচ্চ, এখানেও আছে হয় মরণশীল। সকল মানুষ হয় মরণশীল। সকল মানুষ কি হবে? অল ম্যান। আর হয় আর
আর মরণশীল হচ্ছে মোর্টাল। দেখুন এখানে পার্থক্য, মানুষ মরণশীল, ম্যান ইজ মোর্টাল। তাহলে সকল মানুষ মরণশীল, অল মেন আর মোর্টাল। আর কেন হলো? এই জিনিসগুলো আমাকে খুব সুন্দরভাবে জানতে হবে, খুব সুন্দরভাবে মাথায় গেঁথে নিতে হবে, তাহলে কিন্তু আর রাইটিং লিখতে গেলে এত সমস্যায় ভুগতে হবে না, কোনো ভুল হওয়ার সম্ভাবনাও থাকবে না তেমন। যাক, তো এখানে মনে হচ্ছে সকল মানুষ, সকল মানুষ মানে পৃথিবীতে যত মানুষ রয়েছে, তো সকল ইংরেজি অল, অল মানে সবাই, তার মানে একের বেশি। এই জন্য মানুষ ইংরেজি দেখুন এম-এ-এন উপরে নিয়েছি সিঙ্গুলার নাম্বার, এখানে নিয়েছি এম-ই-এন, এটাও সমগ্র জাতিকে বোঝানো হয়েছে, কিন্তু এখানে একজনকে, আর এটা সকল মানুষ, এই জন্য অল ম্যান এম-ই-এন করেছি, ম্যান থেকে ম্যান, এটা সিঙ্গুলার, এটা প্লুরাল, যেহেতু এম-ই-এন ম্যান, অতএব এটা হচ্ছে প্লুরাল নাম্বার, তাহলে ভাবটা আমি কি নিব? আর নিব, এই জন্য অল ম্যান আর মোর্টাল, অল ম্যান আর মোর্টাল, অল ম্যান আর মোর্টাল, সকল সকল মানুষ হন মরণশীল। আসি পরের পয়েন্টে, দুজন শিশুই বুদ্ধিমান, দুজন শিশু যে রয়েছে এখানে, দুজন শিশুই বুদ্ধিমান। তাহলে এই যে দুজন শিশু বুদ্ধিমান, তাহলে দুজন শিশু নিলাম বোথ দ্য চিলড্রেন, আর বুদ্ধিমান ইন্টেলিজেন্ট, ভাব কই? এইখানেই হচ্ছে কথা, এইখানেই হচ্ছে শিক্ষা, এইখানে হচ্ছে জানা। তো দুজন শিশুই বুদ্ধিমান, দুজন শিশুই বুদ্ধিমান, প্রেজেন্ট টেন্সে প্রশ্ন রয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিটে, এই সূত্রে এখানে ভাবটা এখানে উজ্জ আছে, দুজন শিশুই হয় বুদ্ধিমান, দুজন শিশুই হয় বুদ্ধিমান। দুজন শিশু ইংরেজি কি? বোথ অফ, শিশু ইংরেজি কি? চাইল্ড। আমি চিলড্রেন নিলাম কেন? একের বেশি, চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, আর প্লুরালটা হচ্ছে চিলড্রেন। সবে ম্যাঙ্গো থেকে যেমন ম্যাঙ্গোজ হয়, আমরা জানি সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে সাধারণত এস বা ইয়েস যোগ করতে হয়, না সব জায়গায় নয়, ব্যতিক্রম রয়েছে, যেমন এখানে চাইল্ড থেকে চিলড্রেন, এরকম অনেক রয়েছে। তো দুজন শিশু, দুজন বোঝাতে আমরা বোধ নিই, বোধ মানে উভয়, অর্থাৎ দুজন বোঝাতে, তাহলে দুজন শিশুই বোথ অফ দ্য চিলড্রেন, বোথ অফ দ্য চিলড্রেন। এবার ভাব নিলাম হয় কি? আর কেন? একের বেশি শিশু, আর এবার হচ্ছে বুদ্ধিমান ইন্টেলিজেন্ট, 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 তাহলে দুজন শিশুই বুদ্ধিমান, বোথ অফ দ্য চিলড্রেন আর ইন্টেলিজেন্ট। তাহলে এখানকার মনে রাখার বিষয় হচ্ছে চাইল্ড থেকে চিলড্রেন প্লুরাল বোঝাতে ভাগটা নিলাম আমরা আর। এবার দি কেন? না দি এই কারণে দুজন শিশুই বুদ্ধিমান, এখানে হয়তো অনেক শিশু রয়েছে, তার মধ্যে দুজনকে দেখানো হয়েছে এই দুজন শিশু বুদ্ধিমান, বা এখানে যারা রয়েছে তাদের মধ্যে দুজন শিশু বুদ্ধিমান নির্দিষ্ট বলা হয়েছে, এই জন্য দিটা নিলাম। তাহলে দুজন শিশুই হয় বুদ্ধিমান, দুজন শিশু বোথ অফ দ্য চিলড্রেন, বোথ দ্য চিলড্রেন হয় আর বুদ্ধিমান ইন্টেলিজেন্ট, বোথ দ্য চিলড্রেন আর ইন্টেলিজেন্ট। আসি পরের পয়েন্টে, আমি আগের চেয়ে এখন ভালো আছি, আমি ভালো আছি আগের চেয়ে, আগে যেমনটা ছিলাম তার চেয়ে একটু ভালো আছি, তার মানে তুলনা বোঝানো হয়েছে। তুলনা বোঝাতে ভালো ইংরেজি গুড, বেটার হচ্ছে আরেকটু ভালো, মোটামুটি ভালো, আর সব থেকে ভালো সর্বোৎকৃষ্ট সেটা হচ্ছে বেস্ট, গুড বেটার বেস্ট। তাহলে এটা তুলনা করা হয়েছে, আগের চেয়ে একটু ভালো আছি, তাহলে আমরা বেটার নিব, এটা ক্লিয়ার বুঝতে পারছি, এটা ডিগ্রির প্রসঙ্গ রয়েছে। আমি আগের চেয়ে এখন ভালো আছি, তাহলে আমি আছি ভালো আগের চেয়ে, আমি আই এম ওয়েল, আমি ভালো আছি, আই এম ওয়েল, আমি ভালো আছি, এই যে আগের চেয়ে, হইতে থেকে চেয়ে ইংরেজি হচ্ছে দেন, THN, কিন্তু এখানে সেটা নিচ্ছে না, আমি তুলনা বোঝাতে সরাসরি একেবারে কম্পারেটিভ ডিগ্রিতে চলে যাচ্ছি, গুড বেটার বেস্ট, এই বেটার নিলাম, এই জন্য বেটার, BETTER। তাহলে আই এম বেটার এখন নাও, আই এম বেটার নাও, আমি আগের চেয়ে এখন ভালো আছি। আগের চেয়ে বোঝাতে তাহলে কি বললাম? এই যে কম্পারেটিভ ওয়ার্ডটা নিয়েছি, কম্পারেটিভ ডিগ্রির ওয়ার্ডটা নিয়েছি বেটার, এই জন্য তুলনা বোঝাতে আগের চেয়ে এখন যে ভালো আছি এই ওয়ার্ডটার দ্বারা আমি বুঝিয়ে দিলাম। তাহলে আই এম বেটার নাও, আমি আগের চেয়ে এখন ভালো আছি। আমাদের প্রত্যেকেই হিন্দি জানে, আমরা এখানে যারা রয়েছি আমরা প্রত্যেকেই হিন্দি জানি, আমাদের প্রত্যেকেই হিন্দি জানে, তাহলে আমাদের প্রত্যেকে জানে হিন্দি, আমাদের প্রত্যেকে, এভরিওয়ান অফ আস, আমাদের প্রত্যেকে, আস আমাদের প্রত্যেকে, এক একজন, এভরিওয়ান প্রতিজন, এখানে যতজন রয়েছে এক একজনকে বোঝানো হয়েছে, আমাদের প্রত্যেকেই, এভরিওয়ান অফ আস, এভরিওয়ান অফ আস। এবার হচ্ছে জানে, জানা ইংরেজি কি? নোজ, আর হিন্দি তো হিন্দি বসালাম, এটা বড় হাতে নিতে হবে, ভাষা বোঝাচ্ছে, এভরিওয়ান অফ আস নোজ হিন্দি, এভরিওয়ান অফ আস নোজ হিন্দি, আমাদের প্রত্যেকেই হিন্দি জানে। এবার বলবেন এখানে আস আছে আমাদের একের বেশি, তাহলে এখানে নোজ কেন? এটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বা ইয়েস যোগ হয়, কিন্তু এখানে এস যোগ করে দিয়েছে, প্লুরাল নাম্বার, কেন? এটা প্লুরাল নাম্বার নয়, কি করে জানবো প্লুরাল নাম্বার নয়? এই যে এভরিওয়ান আছে, এভরিওয়ান মানে মনে রাখবে, এভরিওয়ান মানে এখানে অনেকজন রয়েছে, তার মধ্যে প্রতিজনকে, 1 2 3 4 1000 করে 2000 যতজন লোক আছে প্রতিজন এক একজনকে বোঝানো হয়েছে, এই জন্য এভরিওয়ান অফ আস, যেহেতু এভরিওয়ান আছে এই জন্য এভরিওয়ান বোঝাতে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই
এই জন্য ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হয়েছে। তাহলে আমাদের প্রত্যেকেই এভরিওয়ান অফ আস জানে, নোস হিন্দি, হিন্দি এভরিওয়ান অফ আস নোস হিন্দি, আমাদের প্রত্যেকেই হিন্দি জানে। দেওয়ালের কান আছে, কথা প্রসঙ্গে এটা আমরা প্রায়ই বলি, দেওয়ালের কান আছে। দেখ, আমি হয়তো তোকে বলে দিব, সে জানতে পারবে না, তুই কাউকে বলবি না, কেউ শুনতে পাবে না, জানতে পারবে না, কিন্তু প্রতিটা দেওয়ালেরও কান আছে। কি করে যে তার কাছে খবর চলে যাবে, এই প্রসঙ্গে আমরা বলি দেওয়ালের কান আছে। দেওয়াল ইংরেজি কি ওয়ালস, আছে ইংরেজি কি হ্যাভ, আর কান ইংরেজি ইয়ার্স। তাহলে ওয়ালস হ্যাভ ইয়ার্স। মনে করুন এটা আমি দেওয়ালের কান আছে আমি সিঙ্গুলারে বলবো, হ্যাঁ হবে, ওয়াল হ্যাজ হয়ে যাবে তখন। এটা যদি আমরা ওয়াল নিই, ওয়াল দেওয়াল, ওয়াল হ্যাজ ইয়ার, ওয়াল হ্যাজ এন ইয়ার, ওয়াল হ্যাজ এন ইয়ার। আর আমরা যখন নিয়েছি দেওয়ালের কান আছে, অর্থাৎ দেওয়ালগুলি যে আমরা যেখানে বসছি তিন দিকে চারদিকে দেওয়াল রয়েছে, ওয়ালস হ্যাভ ইয়ার্স, ওয়ালস হ্যাভ ইয়ার্স। আশা করি বোঝাতে পারলাম। এই জিনিসগুলো এইভাবে প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করতে 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 দেখবেন আপনারা নিজেরা তৈরি করতে পারবেন এবং উত্তরও ঠিক হতে থাকবে। যাক, ডিয়ার ভিউয়ার্স, লার্নার্স, আপনাদের প্রতিজনের কাছে, যারা দেখছেন এই ভিডিওটা, প্রতিজনের কাছে আবেদন থাকলো, যদি চ্যানেলটা আমার সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করার জন্য, ভালো লাগলে একটা লাইক দিবেন। আর যদি কিছু জানারও তেমন কিছু থাকে, বা আমার এখানে কিছু আরো একটু এইভাবে বললে জিনিসটা আরো ভালো হবে, সেই মতামতগুলো দেন, তাহলে তো খুবই ভালো হয়। হ্যাঁ, এগুলোই হচ্ছে আমাদের চলার পথের পাথেয়, আপনাদের কমেন্টগুলো। আর যদি খুব ভালো লাগে, আপনি যদি উপকৃত হচ্ছেন সত্যিকারের, তাহলে আপনি চেষ্টা করুন আর 5 জন যাতে উপকার পায়, অর্থাৎ শেয়ারের কথা বলছি, তাহলে শেয়ারিং করতে পারেন ভিডিওটা। যাক, আসি প্রতিবারের মতন প্রথম থেকে। মানুষ মরণশীল, মানুষ হয় মরণশীল, মানুষ হয় ম্যান ইজ মরণশীল, মোর্টাল, ম্যান ইজ মোর্টাল। সকল মানুষ মরণশীল, সকল মানুষ, অল ম্যান হয় আর মোর্টাল, অল ম্যান আর মোর্টাল, সকল মানুষ হয় মরণশীল। দুজন শিশুই বুদ্ধিমান, দুজন শিশুই, এখানে ভাবটা উজ্জ্বল রেখেছি, হয় বুদ্ধিমান, দুজন শিশু, বোথ দ্য চিলড্রেন, বোথ দ্য চিলড্রেন ভাব নিলাম, আর যেহেতু দুজন বোঝানো হয়েছে, বোথ দ্য চিলড্রেন আর ইন্টেলিজেন্ট, বোথ দ্য চিলড্রেন আর ইন্টেলিজেন্ট। আমি আগের যে এখন ভালো আছি, আই এম বেটার নাও, আই এম বেটার নাও। বেটার কেন এটা মনে রাখবেন, বুঝিয়েছি। আমাদের প্রত্যেকেই হিন্দি জানে, আমাদের প্রত্যেকে, এভরিওয়ান অফ আস জানা ইংরেজি নো, নোজ, আর হিন্দি হচ্ছে হিন্দি, তাহলে এভরিওয়ান অফ আস নোজ হিন্দি। দেওয়ালের কান আছে, ওয়ালস হ্যাভ ইয়ার্স, ওয়ালস হ্যাভ ইয়ার্স। ডিয়ার ভিউয়ার্স এন্ড লার্নার্স, আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন। আবার আসছে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতন তাহলে বিদায় নিই। বাই গাইস, বাই।